আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি একটু ভালো। এই কারণেই ভালো, মুখটা কেমন করলাম জানেন? এরকম করার কারণ কি? আমি ছোটবেলার থেকেই মানে এগুলো ঝামেলা সহ্য করে আসতেছি বা এগুলো দেখে আসতেছি, তো আমার কিছুটা অভ্যাস হয়ে গেছে। কেউ কিছু মনে করিয়েন না আবার। তো যাই হোক, আহ, আমি একটা প্রস্তাব দিয়ে রাখছি। মানে আমার এক মামা আছে, ওনাকে একটা প্রস্তাব দিলাম যে কোথাও থাকা লাগবে না, বাড়িতে আসতে বলো। কারণ আমি তো এই বাড়ি ছেড়ে দিব, কিনার জন্য। এই বাড়িতে আমি ছেড়ে দিয়ে চলে যাব, তো সমস্যা কি? মানুষের বাড়িতে থাকার দরকার কি? অতিরিক্ত এখানে আর কয়েক মাস থাকবো। তো এই জন্য পরে বললাম যে ওগুলো বাদ দেন, নিয়ে আসতে আসতে বলেন, আইসা যে কয়দিন এখানে থাকি একসাথে খাক, একসাথে চলাফেরা করুক। এত রাগ, আর এখন বয়স হয়ে গেছে, এখন এত রাগারাগি করে কি হবে? হোক, আমাদেরই অপরাধ মানে মনে করলাম আমি। সেটাই। না, খারাপ করলাম? না। মানুষের বাড়ি বাড়িতে থাকে, খারাপ লাগে না? খালাদের যতই খালাদের বাড়ি থাক, খালু আছে তো নাকি? খালু তো আর এটা মানে নেবে না, নেবে? একদিন, 2 দিন, 10 দিন, তারপর তারপরে বললাম আর কি, যে মামা মামা পরে বললো যে ঠিক আছে, আমি ব্যাপারটা দেখতেছি। তা আমারও মনটা আর খারাপ। সত্যি কথা, মনটা খুব খারাপ। কেন জানেন? মন এমনি ছোট হয়ে গেছে। আগের মতো আর মন মানসিকতা নাই। যে এখন আমি নিজের থেকেই বলি যে ঝগড়াঝাটি এগুলা খুবই মানে একদম বিরক্তকর ব্যাপার। না, মন্দ করলাম কথাগুলো? তো যা হোক, এরই মধ্যে আর একটা কাজ, যেহেতু আমি একটা দায়িত্বের মধ্যে পড়ে গেছি। কেলো, কই যাও? ও আচ্ছা, এখন দায়িত্বের মধ্যে পড়ে গেছি। আসো এদিকে এসো। দায়িত্বটা হলো কি, একটু বলি, একটু রিল্যাক্সে বলি। ওই আমার শ্বশুরবাড়ি এলাকায় মসজিদের কাজ চলতেছে, আপনারা জানেন। আর আমাদের এলাকায় মাদ্রাসা কাজ চলতেছে, এগুলোর মধ্যে দায়িত্বে আছি। এখন কিছু কিছু টাকা পয়সা আপনারা দিতেছেন, যার ফলে আজকে মাদ্রাসাটাও দৃশ্যমান হয়েছে, সুন্দর। আর একটা মানে সুসংবাদ, সেটা হলো মসজিদের, নাজমিনদের ওখানে মসজিদের নাকি প্লাস্টার ক্লিয়ার হয়ে গেছে, আর অল্প কিছু বাকি আছে। তো এই সুবাদে একজন আমাকে টাকা পাঠিয়েছেন। টাকা পাঠিয়েছেন মাদ্রাসার জন্য 25,000 টাকা। আমার হাতে বসে আছে এই যে টাকাটা, এই যে আমি আপনাদেরকে দেখাই, খালি মুখেই তো আর বলি না। আমি মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে চুল পরিমাণ ছাড় দেবো না। বা আমানতের ক্ষেত্রে একজন আমাকে 10,000 টাকা পাঠালো, 10,000 টাকা দিয়ে যদি বলে আপনি এই টাকাটা 10,000 ওইখানে দিবেন, আমি আমার আমি যদি মারাও যাই, তা আমি বলে যাবো যে এই 10,000 টাকা ওখানে দিতে হবে। কারণ আমানত খেয়ানত করা যাবে না। এখন কেউ খুশি হয়ে আমাকে যদি বলে যে তোমার জন্য 5,000 দিলাম, তুমি এটা খেয়ে নিও, আলহামদুলিল্লাহ, ওইটা তো আমার বাধা নাই কি, ওইটা আমি খাবো। তার মানে এটা না যে মাদ্রাসা একজন দিল সেই টাকা আমার পেটে যাবে, এটা করবো না। তো দেখো, একজন 25,000 টাকা পাঠাইছে, আর ঢাকার থেকে এক আন্টি পাঠাইছে হলো 10,000 টাকা, বুঝছো নাজমিন? হুম। তার মধ্যে 5,000 তোমার বাবার নাম্বারে তো পাঠাই দিছি, হ্যাঁ। ওখানকার ইয়ের জন্য। যদিও পাঠিয়েছি কয়েকদিন আগে, কিন্তু আজকে আমি এই যে বাড়ির এই তালদের কারণে ভিডিও করতে পারি নাই। আর মাদ্রাসায় 5,000, তাহলে 25 আর 5 মাদ্রাসায় 30,000 না? হুম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। এখন এই 30,000 টাকা নিয়ে যা আমার কেশিয়ারকে দিতে হবে। আর একটা সুসংবাদ, আমাদের মাদ্রাসা ঢালাই হয়ে গেছে, ফ্লোর ঢালাইয়ের কাজ শেষ। ফ্লোর ঢালাই হয়ে গেছে, উপরে টিন হয়ে গেছে। এখন ভিতরে আমাদের সিলিং লাগবে। তারপরে কি লাগবে, গ্রিলের কাজ আছে। আর কাজ হলো ফ্লোরটা টাইলস যদি করি, টাইলসের কাজ আছে। আর ফ্যান লাগবে। তারপর একটা আলমারি লাগবে, চেয়ার লাগবে, টেবিল লাগবে। চেয়ার বলতে অফিস রুম আছে, ওটা চেয়ার লাগবে, টেবিল লাগবে। তা আপনারা যাই দেন, ওইটাই আমরা একটা একটা করে কাজ করতেছি। এই যে 25 আর 5 30,000, এই 30,000 টাকা আমাদের কিন্তু অনেকটা হেল্প হইলো। এটা দিয়ে আমাদের যে ফ্লোর ঢালাইটা করে ফেললাম, মিস্ত্রি কাজকে এই টাকাগুলো দেওয়া লাগবে। ফ্লোর ঢালাই, বারান্দার ঢালাই হয়ে গেছে। নাজমিন, কেমন এলো? ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ভালো হয়েছে না? হুম। তো যাই হোক, এখন কথা হলো আমি আর যুদ্ধ চাই না, আমি শান্তি চাই।
আর বলতে আমি সেই আগের থেকেই যুদ্ধ চাই না, আগের থেকেই চাই না, আমি শান্তি চাই। আমি সবসময় মানে আমার কথা হলো যে আমি বিনোদন প্রিয় মানুষ। মানে কেউ যদি আমাকে হাসাতে পারে আমি তার পিছনেই ছুটি, এটা সত্যি কথা। আমি নিজেও হাসতে চাই, হাসি মুখে বেঁচে থাকতে চাই। তো এই সুবাদে মাকে, আমার মামাকে বলছি যে এগুলা বাদ দেন, ওনাকে নিয়ে আসেন, প্রয়োজনে এই বাড়ি ছেড়ে দিয়ে চলে যাবো, ও তা ভালো থাক। আবার যদি বলে যে এখনই যাও, আমি এখনই যাইতে রাজি আছি। কি নামবেন, রাজি আছো তো? আছি, যে জায়গায় যাবো সেই জায়গায় তোমার যাওয়া লাগবো, তাই না? ওইটাই, আমিও এটাই বলি, এই অশান্তি চাই না। তো সবাই দোয়া করবেন, আর পারলে আমি থাকবো না, আপনি থাকবেন না, কেউ থাকবো না, এই দুনিয়া চিরস্থায়ী না। কিন্তু ওই মাদ্রাসাটা থাকবে, মসজিদটা থাকবে, ওই যে নাজমিনদের বাড়ি ওখানে মসজিদটা হইতেছে, ওটাও থাকবে। তো আপনারা পারলে কেউ কেউ যদি মসজিদে দেন তাহলে আমি ওখানেই দিব, ওই মসজিদটাতে দিব। কারণ হলো ওখানে আর কিছু দিলেই মানে মসজিদটা ভালো হয়ে যাবে। টয়লেট হয়ে গেছে, আপনাদের টাকাই টয়লেট হয়ে গেছে। আর কি হইলো, ঢালাই হয়েছে, টয়লেট পলিস্টার হয়েছে, প্লাস্টার হয়েছে, টয়লেটটা হয়েছে, এখনো ওখানে সিলিং এর কাজ বাকি। সিলিং আছে, তারপরে ওই যে ওয়াল নাকি দিছে, ওই না, ওয়ালে টাইলস টাইলস বাকি আছে, টাইস সিলিং টাইলস সিলিং এগুলা বাকি এগুলো বাকি আছে। হোক, আস্তে আস্তে যদি পারেন আপনারা দিয়েন। হুম, আর শ্বশুরবাড়ি ডাকার ভিডিও তো এখন করতে পারতেছি না, তবে যখন যাবো তখন আপনাদের দেখাতে পারবো যে কতটুকু কাজ হলো। আমি কিন্তু আবার ভিডিও ফোন দিয়ে দেখি, আলামিন ভিডিও করে পাঠাইছিল, অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে না? তো ঠিক আছে, চলেন যাই ক্যাশিয়ারের হাতে টাকাটা দিয়ে আসি। আর নতুন আপডেট দিলাম, বাড়ির আপডেট, আমাদের বাড়ির পরিবারের আপডেট দিয়ে দিলাম। তো মামা বললো যে এভাবে হোক আমি নিয়ে দেবো বাড়িতে, বুঝছো? মানে বুঝে এসেছে যেভাবে হোক নিয়ে আসবে আর কি। ঠিক আছে, ওইটা ভালো হবে না? হ্যাঁ। আমি কথা বললেই তো রাগ করবে, আমি ওই জন্য ডাকিও না, বলিও না। এদিকে কারো কথাই শোনা না, হ্যাঁ, ওই মামা যদি কইতে গেলেই তো ঠিক আছে, যাই দিয়ে আসি। হ্যাঁ আচ্ছা। মিঠু, হ্যাঁ ভাই, মুসল্লিদেরও তো পাইলাম। ভালোই। এখন প্রতিদিন তো টাকা তোমাকে দেই, তা কমিটির লোক তো আরো আছে নাকি? আরো আছে। তাদেরও তো দরকার। তা এইখানে আমাদের যে মুয়াজ্জিন সাহেব আছে, তারপরে যে আমাদের কমিটির লোক আছে, ওই যে কমিটির লোক আছে। মামা, ওই যে একজন ঢালাইয়ের জন্য টাকা দিছে, আলহামদুলিল্লাহ। দুইজন দিছে, একজন 5,000 দিছে, আচ্ছা আর একজন 25 দিছে। আলহামদুলিল্লাহ। 30,000 টাকা নেই। হ্যাঁ, 30,000 গণি নেন। তারপর আমি ওই যে বুথ থেকে উঠেছি, গণি নেই, আপনার গণি নেন। ত্রিশ হাজার 30,000। 30,000 আছে ইনশাল্লাহ। আচ্ছা, এখন কথা হলো যে আপনাদের আরো কোনো কিছু বলার থাকলে বলেন। হ্যাঁ, এইভাবে ইনশাল্লাহ অনুদান পেয়ে তো আমাদের মাদ্রাসার কাজটা ইনশাল্লাহ শেষের দিকে আর কি। হ্যাঁ আর এই সিলিং ডে বাকি আছে, সিলিং রং করা বাকি আছে, হ্যাঁ ফ্যান আর লাগা ফ্যান লাগবে কয়েকটা বাকি আছে। আমাদের যেহেতু আমরা জুনের পরে আমরা ইনশাল্লাহ মাদ্রাসা শুরু করবো আর কি। জুনের পরে শুরু করবেন? মানে হ্যাঁ, এই জুনে আমরা মাদ্রাসার কাজ শুরু করবো আর কি। এই জন্যই শুরু এপ্রিল করবেন? চলতেছে না, মে জুন, এই 1 মাস 1.5 মাস পরে আমরা কাজ শুরু করবো। গরমের মৌসুম আসি কার্যক্রম শুরু করো, তবে ভর্তি জানুয়ারির দিকে, আমরা ডিসেম্বরের দিকে ভর্তি নিব। ভর্তি নিয়ে জানুয়ারির মধ্যে আমরা শুরু করে দেবো। শুরু করে দেবো। তো আপাতত আমাদের জরুরি বাজে গেছে রং করাটা, আর আপনার ওই যে কটা ফ্যান লাগবে, 5-6টা ফ্যান লাগবে, আর সিলিং দিয়ে আর মানে সিলিং ছাদ লাগবে, ছাদ। 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 এটা না করলে ছাদ দেওয়া লাগবে। গরমে কালে শীতকালে সমস্যা ওইটার জন্য। নিচে টাইসের সমস্যা আছে, টাইস পরে লাগাইলে হবে, কিন্তু আপাতত এগুলো জরুরি জিনিস আর কি। এগুলা হলে হয়ে যাবে। এগুলো হ্যাঁ, চলো ওইটা হলে গেলে আমার কাজ সম্পূর্ণ তা এখন আপনারা তো শুনলেন, এখন কথা হলো যে কমিটির লোক আরও আছে, কিন্তু রাতের বেলা আমি কেন টাকাটা দিলাম আপনারা সবাই জানেন। এই টাকা আমি ঘরে রাখি না, মিটুও জানে এই টাকা, যতক্ষণ ব্যাংকে থাকে। কিন্তু আমার ঘরে নিয়ে আমি কোনো দিনও এই মসজিদের টাকা বলেন, এই মাদ্রাসা টাকা বলেন, এটা রাখিনি। ঠিক আছে, ওই মিটুর কাছে দিছি, আমার ক্যাশিয়ার আছে, ক্যাশিয়ার কাছে দিছি। কি ঠিক আছে না? ঠিক আছে, কারণ এই যে আজকে আবার ঢালাই করছে, মিস্ত্রির টাকা দেওয়া লাগবে, আমার কাছে রাখি, ওটা লাভ কি? ঠিক তাও কি মামা, কথা ঠিক আছে না? ঠিক আছে। সিমেন্ট আনছি, ঢালাই সিমেন্টের টাকা দেওয়া লাগবে। ওই যে দেখছেন, টাকা সিমেন্টের দেওয়াই লাগবে আগে। মিস্ত্রি খরচ তো মহদ্দিন সাহেব, কাজ কেমন হইতেছে একটু বলেন। আলহামদুলিল্লাহ ভালো হইতেছে, আলহামদুলিল্লাহ। কাজ ভালো হইতেছে? হ্যাঁ, কাজের মান ইনশাল্লাহ খুব ভালো আছে। আমার মিস্ত্রির কাছে আমি নিজেই রিপোর্টটা, হ্যাঁ। মিস্ত্রি বলছে কাজ খুব ভালো হইতেছে, কাজের মান খুব ভালো। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা আশা করি। আর আমাদের এইটুকু আর কি সামান্য ওই এই কাজটুকু হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ রহমতে দিবে, অনেকে দিতেছে যেহেতু, আমাদের এই যে মসজিদও করে দিছে। হ্যাঁ, যতটুকু করছে সবাই সহযোগিতা করতেছে দেখে তো আগাইতেছে আগাইতেছে। আমাদের কাজ। মামা কিছু বলবেন নাকি? হ্যাঁ,
মামা এমনি খুশি। তো ঠিক আছে মামা, ঠিক আছে। আচ্ছা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই যে রাতের বেলায় টাকা দিয়ে দিলাম একটা কারণ হলো যে টাকা রাখবো না, মিস্ত্রিকে দিতে হবে। আর এই টাকা হাতে না রাখাই ভালো। তো সবাই ভালো থাকেন। আর আমাদের কমিটির লোক কী বললো আপনারা তো নিজেরা শুনলেন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।